শহরের প্রান্তে একটা পুরনো রেল স্টেশন। স্টেশনের চারপাশে ল্যাম্পপোস্টের আলো যেন ভোরের আগে রাতের নিস্তব্ধতাকে ভাঙতে সাহস পাচ্ছিল না। সেখানে প্রায়ই একা দাঁড়িয়ে থাকতো আরিফ। চোখে অদ্ভুত এক ব্যথা, বুকের ভিতর অস্থির ঢেউ, যেন প্রমত্ত সমুদ্র। আরিফের হৃদয় শান্ত হতে জানত না, কারণ তার হৃদয় বন্দী হয়ে গেছে মাহিনার হাসিতে। মাহিনা ছিল এক অন্যরকম মেয়ে। কাঁধে ছড়িয়ে থাকা চুল, মাটির মতো গন্ধে ভরা সরলতা, আর চোখে লুকানো অসীম দুঃখ যা কাউকে সহজে দেখতে দিত না। মাহিনা একদিন হঠাৎ করে বলেছিল, আরিফ, ভালোবাসা কখনো দাবি করে না, ওটা শুধু দেয়। তুই যদি আমার হাত ধরতে চাস তবে আগে শিখে নে, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ত্যাগও। কথাটা শুনে আরিফ ভেবেছিল সহজ হবে, কিন্তু দিন যতই গেছে সে ততই বুঝেছে মাহিনার মনের ভিতরে লুকানো ব্যথা যেন পাহাড়ের মতো ভারী। মাহিনা তার পরিবারকে বাঁচাতে নীলের স্বপ্ন বিসর্জন দিয়েছে। অন্যদিকে আরিফের প্রমত্ত হৃদয় বারবার ছুটে গেছে ওর দিকে। একদিন বৃষ্টির ভেজা সন্ধ্যায় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আরিফ বলে উঠল, মাহিনা, আমার বুকের ভিতরে যেন এক অস্থির নদী। আমি চেষ্টা করি থামাতে, কিন্তু পারে না। তুই আমার ভেতরের প্রতিটি ঢেউয়ের নাম, তুই ছাড়া আমি শূন্য। মাহিনা চুপ করেছিল। কেবল তার চোখে জমা হওয়া জল আরিফকে সব উত্তর দিয়ে দিল। কিন্তু নিয়তির খেলা বড় নিষ্ঠুর। মাহিনার বিয়ে ঠিক হলো এক ধনী ব্যবসায়ীর সাথে। পরিবার তাকে বোঝালো এই বিয়ে ছাড়া তাদের রক্ষা নেই। মাহিনা চুপচাপ মেনে নিল। সেদিন রাতে শেষবারের মতো মাহিনা এসে দাঁড়ালো সেই পুরনো স্টেশনে। আরিফকে দেখে শুধু বলল, তুই থাকবি আমার হৃদয়ে প্রমত্ত নদীর মতো, কিন্তু আমি পারবো না তোকে ধরে রাখতে। এরপর ট্রেনের হুইসেল বাজলো আর মাহিনা চলে গেল অচেনা জীবনের দিকে। আরিফ সেদিন থেকে স্টেশনের নির্জনতায় দাঁড়িয়ে থাকে। তার হৃদয় এখনও প্রমত্ত, এখনও মাহিনার নামে অস্থির ঢেউ তুলে চলে। পৃথিবী হয়তো তাকে ভাঙতে শিখিয়েছে, কিন্তু তার হৃদয় এখনও ভালোবাসার অগ্নিশিখায় জ্বলতে জানে। প্রমত্ত হৃদয় কখনো থামে না, ওটা ভালোবাসার ঢেউয়ে চিরকাল বয়ে চলে।